হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি একাদশ শ্রেণীর ইতিহাসের চতুর্থ অধ্যায়ের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা আলোচনা করার আগে বলে রাখি যে তোমরা যে নোটটা দেখতে পাচ্ছ, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। আমি কোশ্চেনের উত্তরটা আলোচনা করে দিচ্ছি, বাকিটা তোমরা নোট থেকে দেখে নাও। কোশ্চেনটা হচ্ছে, ইকতা প্রথা কী? ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ইকতাদাররা কী কী দায়িত্ব পালন করত? এই ব্যবস্থার ত্রুটি ও গুরুত্ব লেখো। উত্তর, ইকতা প্রথা মধ্যযুগে ভারতে সুলতানি শাসনকালে ভূমি রাজস্ব ছিল সম্রাটের আয়ের প্রধান উৎস। আদায়কৃত রাজস্ব শাসক শ্রেণীর লোকেদের মধ্যে বিতরণ করার উপায় হিসাবে এ যুগে এক নতুন ব্যবস্থার প্রবর্তন করা হয়। ইহাই ইকতা প্রথা বা ইকতা ব্যবস্থা নামে পরিচিত। ভারতের সুলতানি আমলে শাসন ব্যবস্থা একটি অন্যতম দিক ছিল ইকতা ব্যবস্থা। সুলতানের খাস জমি অর্থাৎ খালিসা জমির রাজস্ব সরাসরি রাজকোষে জমা পড়ত। খালিসা জমির বাইরে যে জমি ছিল তা নির্দিষ্ট শর্ত ও কর্তব্য পালনের বিনিময়ে সুলতান তার সেনাধ্যক্ষ, সৈনিক ও অভিজাতদের মধ্যে তাদের মর্যাদা অনুসারে বন্টন করে দিতেন। এই প্রথাকে ইকতা প্রথা বলা হয়। ইকতার প্রাপককে ইকতাদার বা মাকতি বলা হতো। কোনো সময় তাদের ওয়ালি বা উলিয়াত নামে অভিহিত করা হতো। তাহলে এই হচ্ছে ইকতা প্রথা। পরেরটা কি? ইকতাদারদের দায়িত্ব। পয়েন্ট, ইকতাদারের দায়িত্ব। ইকতাদার দায়িত্ব কী ছিল? ইকতাদার তার প্রাপ্য ইকতা থেকে রাজস্ব আদায় ও ভোগ দখল করত। এর বিনিময়ে ইকতাদারকে কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হতো। সুলতানের প্রয়োজনের সময় ইকতাদার সুলতানকে সৈন্য সরবরাহ করতেন। তার নির্দিষ্ট ইকতা এলাকায় ইকতাদারকে আইন শৃঙ্খলা রক্ষা ও কিছু প্রশাসনিক দায়িত্ব পালন করতে হতো। অর্থাৎ এক কথায় সুলতানকে সৈন্য সরবরাহ ও কিছু প্রশাসনিক দায়িত্ব পালনের বিনিময়ে ইকতাদারকে নগদ অর্থের বিনিময়ে সুলতান ভূমি দান করতেন। এই ভূমি থেকে ইকতাদার রাজস্ব আদায়ের মাধ্যমে সকল প্রকার ব্যয় নির্বাহ করতেন। পরেরটা কি? ইকতা প্রথার বৈশিষ্ট্য। ইকতা ব্যবস্থা ছিল বৈশিষ্ট্য পয়েন্ট। ইকতা ব্যবস্থা ছিল সুলতানি যুগে একটি আর্থ রাজনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল: 1. উৎপাদনের অংশ আদায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কৃষকের উৎপাদনের যে অংশ উদ্বৃত্ত থাকত তার একাংশ রাষ্ট্রের প্রাপ্য ছিল। রাষ্ট্রের এই প্রাপ্য অংশ আদায় করার উদ্দেশ্যে সুলতানি আমলে ভারতে ইকতা ব্যবস্থা গড়ে ওঠে। পরেরটা কি? রাজস্ব আদায়। ইকতাদার তার নির্দিষ্ট ইকতা এলাকার কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন। প্রজা বা কৃষকের উপর তার অন্য কোনো ধরনের অধিকার ছিল না, কেননা জমি ও কৃষক সমাজ ছিল সুলতানের সম্পত্তি। পরেরটা, কৃষকদের অধিকার। রাজস্বের পরিমাণ ও মাকতি নিজে নির্ধারণ করতে পারতেন না। তাছাড়া প্রজা ও কৃষক ইচ্ছা করলে নিজে রাজ দরবারে উপস্থিত হয়ে নিজের অবস্থা বা সমস্যার কথা জানাতে পারত। পরেরটা, শাস্তি। ইকতার আইনকানুন লঙ্ঘন করলে সুলতান মাকতিকে কঠোর শাস্তি দিতেন, এমনকি তার ইকতাও বাজেয়াপ্ত করতেন। পরেরটা, ইকতাদারের দায়িত্ব। ইকতা থেকে
আদায় করা রাজস্ব ভোগ করার বিনিময়ে মাকতিকে তার এলাকায় প্রশাসন পরিচালনা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ব্যয় করতে হতো। প্রতিটি ইকতাদারকে নিজ ব্যয়ে নির্দিষ্ট সৈন্যবাহিনী রাখতে হতো। সুলতান বিরোধী বিদ্রোহ দমনের জন্য এই বাহিনী ব্যবহার করা হতো। সমস্ত ব্যয় মেটানোর পর উদ্বৃত্ত রাজস্ব ইকতাদার বাধ্যতামূলকভাবে রাজকোষে জমা দিত। পরের পয়েন্ট, সুলতানের উপর নির্ভরতা। ইকতাদার যে ইকতার জমি লাভ করতেন সেই জমি ও কৃষকদের উপর তার কখনো কোনো অধিকার ছিল না। তারা সুলতানের ইচ্ছা অনুসারে ইকতা ভোগ দখল করত এবং তার পদে বহাল থাকত। সুলতানের বিরাগভাজন হলে তাকে পদচ্যুত হতে হতো। পরেরটা বদলি। ইকতাদারদের মাঝে মধ্যেই এক ইকতা থেকে অন্য ইকতায় বদলি করা হতো। পরেরটা হচ্ছে ইকতা ব্যবস্থার ত্রুটি। এই ব্যবস্থার ত্রুটিগুলো হলো: 1. দুর্নীতি। ডক্টর এল শ্রীবাস্তব বলেছেন, ইকতাদারগণ অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিপরায়ণ হতেন। ইকতার জন্য খরচের পর যে অর্থ অতিরিক্ত থাকত তা রাজকোষে না পাঠিয়ে ভুল হিসেব দেখিয়ে নিজেরাই আত্মসাৎ করতেন এই ইকতাদাররা। পরেরটা কি? পরের পয়েন্ট হচ্ছে যে সামন্ততন্ত্রের কুফল। সামন্ততন্ত্রের কুফলগুলি দূর করার জন্য ইকতা প্রথার প্রচলন করা হলেও পরবর্তীকালে ইকতা প্রথার মধ্যে সামন্ততন্ত্রের ত্রুটি বিচ্যুতিগুলি ধরা পড়ে। পরেরটা রাজস্ব আদায় হ্রাস। সরকারের বেশিরভাগ খালিসা জমিতে ইকতা ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ অনেক কমে যায়। পরেরটা বংশানুক্রমিক প্রথা প্রচলনের কুফল। ফিরোজ শাহ তুগলকের আমলে ইকতার পদগুলি বংশানুক্রমিক হয়ে যাওয়ার ফলে পরবর্তীকালে ইকতাদারদের মধ্যে রাজনৈতিক ক্ষমতা দখলের সম্ভাবনা দেখা দেয়। এই ছিল ত্রুটি। পরে গুরুত্ব। ইকতা প্রথার গুরুত্ব। বিভিন্ন ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও এই প্রথার গুরুত্ব ছিল। যেমন: 1. সুলতানি সাম্রাজ্যের প্রসার। ইকতা ব্যবস্থার মাধ্যমে দিল্লির সুলতানগণ ভারতে নতুন নতুন অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, ফলে সাম্রাজ্যের প্রসার ঘটে। 2. দূরবর্তী স্থানের সঙ্গে যোগাযোগ। ইকতা ব্যবস্থার মাধ্যমে রাজধানী দিল্লি থেকে সুলতানি সাম্রাজ্য দূরবর্তী অঞ্চলগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছিল, ফলে সাম্রাজ্যের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছিল। পরেরটা অভিজাতদের সংস্কৃতি। বিভিন্ন অভিজাত আমির ওমরাহরা ইকতা প্রদান করে দিল্লির সুলতানগণ তাদের অসন্তোষ দূর করতে সক্ষম হয়। পরেরটা প্রশাসনে উৎকর্ষ। ইকতা ব্যবস্থার মাধ্যমে দিল্লির সুলতানগণ প্রশাসনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দূর করে শাসন ব্যবস্থায় উৎকর্ষ আনেন। পরেরটা রাজকোষের সমৃদ্ধি। ইকতা ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব রাজকোষে জমা পড়ে এবং সুলতানের আর্থিক শক্তি বৃদ্ধি পায়। সবশেষে বলা যায়, ইকতা ব্যবস্থা ইসলামীয় জগতে প্রচলিত ছিল। সেখান থেকে তুর্কিরা এই ব্যবস্থা ভারতে আমদানি করে। সুলতান ইলতুৎমিশ ভারতে ইকতা ব্যবস্থার প্রচলন করেন। মূলত ভারতের সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য দিল্লির প্রথম দিকের তুর্কি সুলতানগণ, বিশেষ করে ইলতুৎমিশ, ইকতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেন। তাহলে পারলে তোমরা এটা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবধানে থেকো।